ঠিক আছে না? হ্যাঁ নেক্সট লেভেল বোর্ড থেকে থেকে এটা করো নগরের আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতির আজকে ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি তোমাদের বাপি ভাই। তো আমাদের ইংরেজি লেকচার 1 আজকে শুরু হয়ে গেল এবং আমরা এখন থেকে শুরু করে নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমাদের শুধু ইংরেজি বলে না, প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ এখানে দেখো লেখা আছে কি নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতি। তো নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার সম্পূর্ণ ফ্রিতে অ্যাসপেক্টের সাথে হতে তোমার যতগুলো ক্লাস, যত গাইডলাইন লাগে সবগুলো কিন্তু আমরা এখানে তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো। তো ক্লাসের শুরুতে তোমরা একটু জানিয়ে দাও যে আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, একটু সবাই কাইন্ডলি জানিয়ে দাও সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম হৃদয় আহমেদ, কেমন আছো কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকে আমাদের ইংরেজি লেকচার, আমরা সেখানে কোশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশটা আসলে কিভাবে পড়া উচিত। আমরা তো ক্লাস নেব অনেকগুলো, তো ক্লাস নেওয়ার শুরুতে আমাদের জানা উচিত যে ওই সাবজেক্টের আসলে কোথা থেকে পড়া উচিত বা কোন জিনিসগুলো পড়লে আমাদের জন্য বেশি হেল্পফুল হবে, আমি সেইটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো শুরুতে তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব যে কোন কোন টপিক আসলে তোমাদের খুব বেশি এসে থাকে, দেন আমরা আস্তে আস্তে টপিকের মধ্যে ঢুকে যাব এবং সিরিয়ালে দেখা যাচ্ছে যে তোমাদের যতগুলো ক্লাস লাগে প্রত্যেকটা ক্লাসের মধ্য দিয়ে আমরা প্রথমত টপিক ওয়াইজ ক্লাস নিয়ে থাকবো, পরবর্তীতে সাজেশন ক্লাস, গাইডলাইনমূলক ক্লাস, সব রকম ক্লাস তোমরা এখানে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, শুরুতে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এমন ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং নিজ নিজ টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে তোমার জন্য অন্যান্য শিক্ষার্থীরাও ক্লাসটি করতে পারে। তো ইতিমধ্যে তোমাদের অনেকগুলো সাবজেক্ট, অর্থাৎ তোমাদের নাজমুল গাজী ভাই হয়তো বা কয়েকটা সাবজেক্টের ক্লাস নিয়েছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে ইংরেজি ক্লাস নেব। ইংরেজি ক্লাসের প্রথমত আমরা কোশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। ঠিক আছে, তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে একটু ধারণা দেব, পাশাপাশি পরবর্তীতে আমরা দেখব যে আমাদের ইংরেজি অংশটা কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়লে পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আমাদের ইংরেজিতে খুব বেশি মার্কটা কমন পেতে পারি। ঠিক আছে, চলো আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই একটু একটু করে। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো, যারা আসলে নার্সিং ভর্তি পরীক্ষা দেবে এমন ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো। তো আমাদের আজকের ক্লাসটা কি বলেছিলাম, কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিস তো আমরা দেখব, কোশ্চেন অ্যানালাইসিসটা টোটালি হচ্ছে আমরা দেখব কি তোমাদের নার্সিং, অর্থাৎ নার্সিংয়ের এই যে শুরু থেকে এই পর্যন্ত শুধু ইংরেজি অংশটাই দেখাবো। শুরু থেকে এই পর্যন্ত ইংরেজি অংশটা
কতটুকু পড়া উচিত, কোন কোন জিনিসটা পড়া উচিত, বা কোন জিনিসটা পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে পরবর্তীতে আমরা আস্তে আস্তে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস তোমাদের নিয়ে থাকবো। তো কোয়েশ্চেন অ্যানালাইসিস ইংরেজি যদি বলি, তাহলে ইংরেজির শুরুতে তোমাদের যেটা মনে রাখতে হবে, ইংলিশ কিন্তু আমাদের দুইটা পার্টে বিভক্ত। নার্সিং ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেখান থেকে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে, আমি যদি বলি তাহলে একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা গ্রামার পার্ট, আর একটা হচ্ছে কি বলতো ভোকাবুলারি পার্ট। একটা হচ্ছে গ্রামার পার্ট এবং অপরটা হচ্ছে কি বলতো, অপরটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ঠিক আছে, একটা গ্রামার পার্ট আর একটা কি ভোকাবুলারি পার্ট। তো আমরা একটু দেখবো যে বিএসসি এবং ডিপ্লোমাদের জন্য আলাদা আলাদাভাবে গ্রামার পার্টটা কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি ভোকাবুলারি পার্টটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সবগুলো আমরা ক্লাসে দেখানোর ট্রাই করব। আমি যদি প্রথমে বিএসসির কথা বলি, বিএসসিদের জন্য গ্রামার পার্ট থেকে আমি বিগত 5 বছরের অ্যানালাইসিস তোমাদের একটু দেখাই। বিগত 5 বছরের অ্যানালাইসিস যদি দেখাই, 5 বছরে প্রতি বছর 20টা করে প্রশ্ন হয়ে থাকে। তোমরা সবাই জানো যে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতি বছর কি 20টা করে প্রশ্ন হয়ে থাকে, তাই না? তাহলে বিগত 5 বছরে কয়টা হচ্ছে? 100টা প্রশ্ন। তার মানে আমি তোমাদের বিগত 5 বছর অর্থাৎ 100টা প্রশ্নের অ্যানালাইসিস দেখাবো। বিএসসিদের জন্য 100টা, ডিপ্লোমা মিডওয়াইফারের জন্য কি 100টা প্রশ্নের অ্যানালাইসিসটা তোমাদের একটু দেখাবো। তো গ্রামার পার্ট যদি আমি বলি, তাহলে বিগত 5 বছরে 100টা প্রশ্নের মধ্যে বিএসসিদের গ্রামার পার্ট থেকে আসছে হচ্ছে 51টি প্রশ্ন, পাশাপাশি ভোকাবুলারি থেকে আসছে কি 49টি প্রশ্ন। এবং আমি যদি পরবর্তীতে ডিপ্লোমা বা মিডওয়াইফারি অ্যানালাইসিসটা তোমাদের একটু আমি বলি, ডিপ্লোমা বা মিডওয়াইফারি অ্যানালাইসিসটা তোমাদের যদি একটু বলি, তাহলে গ্রামার পার্ট থেকে গত 5 বছরে ডিপ্লোমার প্রশ্ন আসছে 52টি এবং ভোকাবুলারি থেকে আসছে কতটি? 48টি। তাহলে একটু খেয়াল করে দেখো, একটা হচ্ছে 51 প্লাস 49, আর একটা হচ্ছে কি 52 প্লাস 48। বিগত 5 বছর যদি তুমি খেয়াল করে দেখো, তাহলে ইংরেজি অংশটা যদি একটু খেয়াল করো বিগত 5 বছরের, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কোথায় এসে দাঁড়িয়েছে। তোমাদের যদি শুধু গ্রামার পার্টটা পড়ো আর যদি ভোকাবুলারি পার্টটা মনে করে স্কিপ করবা, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা আসলে সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে খেয়াল করে দেখো, প্রায় 50-50 বলবো না, 50-50, 51 আর 49, 50 ছাড়া আবার কি অর্ধেক না? অর্ধেকই বলা যায় যে 100টা প্রশ্নের মধ্যে 51টা প্রশ্ন গ্রামার থেকে আসছে বিগত 5 বছরে এবং 49টা আসছে ভোকাবুলারি থেকে। ঠিক একইভাবে ডিপ্লোমার জন্য 52টা গ্রামার থেকে আসছে, আর কি পরবর্তীতে কি দেখো তোমার 48টা আসছে কি ভোকাবুলারি থেকে। তাহলে এটা কিন্তু প্রায় 50-50। তুমি যদি মনে করো যে গ্রামার পার্ট, তুমি যদি মনে করো যে গ্রামার পার্টটা পড়বো বাট ভোকাবুলারি পার্টটা পড়বো না, তাহলে কিন্তু তোমার জন্য খুব বেশি সমস্যা হয়ে দাঁড়াবে। কেন দাঁড়াবে? কারণ প্রতি বছরে আমরা দেখতে পাই যে প্রায় 50%, 50 না হলে 40-60% কিন্তু তোমার গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্টের কি হয়ে থাকে। গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্টের কিন্তু তোমার প্রশ্ন হয়ে থাকে। যেমন গ্রামার পার্ট আমি যদি 2023-24 যেটা গত বছর হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাসপেক্ট সিরিজের আয়োজনে তোমাদের এটা হচ্ছে ক্লাস, নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতির হচ্ছে ক্লাস। আজকে হচ্ছে ইংরেজি কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস। আমি কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখাবো, কারণ আমরা যখন টপিক শুরু করব, তোমাদের সব থেকে বড় সমস্যাটা তোমরা নিজেরাও ধরতে পারো না কোন জিনিসটা তোমাদের পড়া উচিত, কোন জিনিসটা পড়া উচিত না। একটা শিক্ষার্থী অনেক বেশি পড়াশোনা করো, দিন শেষে তারা ব্যর্থ কেন হয় শুনবা। আর অনেক শিক্ষার্থী আছে যারা অনেক পরিশ্রম করেও দিন শেষে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? কারণ তারা আসলে বুঝে না, তারা জানেই না কোন জিনিসটা পড়া উচিত, কোন জিনিসটা স্কিপ করা উচিত। তো তারা যা সামনে পায় তাই পড়ে, পড়তে মাথা নষ্ট করে ফেলে, দিন শেষে পরীক্ষায় যে দেখে 0, পরীক্ষায় আসে নাই। তো এই জন্য আমাদের অযাচিত কোনো জিনিস আসলে পড়া উচিত না। সেক্ষেত্রে আমরা এই যে অ্যানালাইসিসটা দিচ্ছি, এই অ্যানালাইসিসের ভিত্তিতে তোমাদের বোঝা উচিত তোমাদের কোন টপিকটা তোমরা পড়বা, কোন জিনিসটা পড়া উচিত না, কোন জিনিসটা ভালো করে পড়বো, কোন জিনিসটা অল্প গুরুত্ব দেবো, কোন জিনিসটা গুরুত্বই দেবো না। এই জিনিসটার জন্য আমরা শুরুতে তোমাদের অ্যানালাইসিস পার্টটা নিয়ে আসছি। আজকে টোটালি আমি অ্যানালাইসিস দেখাবো, একদম নখদর্পণ তোমার কি বলে A to Z
প্রথম থেকে শেষ পর্যন্ত আদ্যপ্রান্ত তোমাদের অ্যানালাইসিসটা দেখাবো যে ইংলিশটা আসলে কিভাবে পড়া উচিত এবং আমাদের কোর্স কারিকুলামটা কিভাবে চলবে। আমরা যে শুরু করছি, যেমন আজকে আমার ইংলিশ প্রথম ক্লাস, এর আগেও ক্লাস নেওয়ার কথা ছিল বাট আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ক্লাসটা নিতে পারি নাই। যাই হোক, আজকে প্রথম ক্লাস এবং পরবর্তীতে একদম নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আমাকে আসপেক্টের সাথেই পাবা, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত ইংরেজি ক্লাসে আমিই থাকবো। তোমাদের প্রত্যেকটা ক্লাস, যতগুলো ক্লাস লাগে, তোমাদের টপিক ওয়াইজ ক্লাস হবে, সাজেশন ক্লাস হবে, গাইডলাইনমূলক ক্লাস হবে, সব রকম ক্লাস কিন্তু আমরা এখান থেকে তোমাদের সার্ভ করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, আমাদের আসপেক্টের সাথে যারা আসো, আসপেক্টের এই নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতির সাথে থাকো। পাশাপাশি আসপেক্ট ডিপ্লোমা নার্সিং বুক এবং আসপেক্ট বিএসসি নার্সিং যে বইটা আছে, এই বইটা যদি সাথে রাখো, পাশাপাশি আমাদের ক্লাসটা যদি তুমি কন্টিনিউ করো, আমাদের গাইডলাইন যদি মেনে চলো, তোমাকে আমি এখানে দাঁড়িয়ে ওপেনলি বলে দিতে পারি, নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার জন্য কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না, কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। তোমার সাথে দুটা জিনিস থাকবে, আসপেক্টের নিয়মিত ক্লাস থাকবে, আসপেক্টের যে গাইডলাইনটা তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা টিচার, সেই গাইডলাইন মেনে চলো। আর আসপেক্টের যে ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং যে বইটা রয়েছে, বইটার সাথে রাখো, তাহলে তোমার জন্য এনাফ। এবং বই সম্পর্কে যদি আমি একটা কথা বলি, তাহলে বলতেই হয়, বাংলাদেশে একদম ওপেনলি আমি বলতেছি, পাবলিক ক্লাস এটা সবসময় এখানে থাকবে। তো ওপেনলি আমি তোমাদের বললাম, বর্তমানে বাজারের যে কোনো বই, একদম ওপেনলি বললাম, বর্তমান বাজারের যে কোনো বই, যে কোনো পাবলিকেশনের সাথে আসপেক্টের বই আমি তোমাকে কিনতে বলবো না। তুমি জাস্ট আসপেক্ট ডিপ্লোমা নার্সিং আর বিএসসি নার্সিং এর নতুন এডিশনের যে বইটা রয়েছে, সেই বইটা একটু মিলিয়ে দেখবা। শুধু বলবো এতটুকু পার্থক্য না, টোটালি আকাশ পাতাল পার্থক্য পাবো অন্যান্য বইয়ের থেকে। যে কোনো পাবলিকেশন, যে কোনো, ওপেনলি বললাম, আসপেক্টের ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং বইয়ের, যদিও আমি ইংরেজি অংশে কাজ করছি, ইংরেজি অংশ এত সুন্দরভাবে সাজানো আছে যেটা বাংলাদেশের কোনো বইতে পাবো না। বাংলাদেশের একটা সিঙ্গেল কোনো পাবলিকেশনের নার্সিংয়ের বইতে তুমি পাবা না, এটা আমি তোমাকে ওপেনলি বলে দিলাম। তুমি জাস্ট বইটা নিয়ে একটু খুলে ইংরেজি অংশটা একটু দেখবা। তো যাই হোক, আমি যেখানে ছিলাম অ্যানালাইসিসে, বিগত 5 বছরে আমাদের টোটাল প্রশ্ন আসছে 100টা। 100টার মধ্যে দেখো, বিএসসিদের জন্য 51টা প্রশ্ন গ্রামার থেকে আসছে এবং ভোকাবুলারি থেকে আসছে কতটি? 49টি। ডিপ্লোমারদের বা মিডওয়াইফারের জন্য 52টি গ্রামার থেকে এবং ভোকাবুলারি থেকে কি 48টি। তার মানে আমি তোমাকে যেটা বোঝানোর জন্য এই জিনিসটা তোমাকে দিলাম, সেটা হচ্ছে শুধু গ্রামার পার্ট তো আমরা পড়াবো, তাই না? ভোকাবুলারি তো আসলে পড়ানোর জিনিসও না, ভোকাবুলারি নিজে নিজে মুখস্থ করে নিতে হবে। তো তোমরা যদি মনে করো যে ভোকাবুলারি আমি পড়বো না, শুধু গ্রামার ভাইয়ারা ক্লাস নিচ্ছে, গ্রামারটা পড়বো, গ্রামারের রুলস পড়বো, প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আসলে তোমার দ্বারা সম্ভব হবে না। কেন? কারণ এই যে 50-50, 20 মার্কের মধ্যে এখানে যদি তোমার 11-12 এখানে আসে, তাহলে এখানে 8-9 মার্ক আসবে। তো 8-9 মার্ক যদি তুমি স্কিপ করো, তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, তাই না? অনেক কষ্টকর হয়ে যাবে। তাহলে দেখো, আমি যদি বলি, বিগত সালে যে পরীক্ষাটা হয়েছে 2023-24 সেশন, অর্থাৎ তোমাদের আগের বছর যে ক্লাসটা হয়েছে, তোমাদের আগের বছর যেই পরীক্ষাটা হয়েছে 23-24 সেশনে, সেটার অ্যানালাইসিস যদি আমি একটু দেখাই, তাহলে আমি একটু বলি, বিএসসি যারা, বিএসসিদের জন্য 12টা প্রশ্ন আসছিল গ্রামার থেকে এবং 8টা প্রশ্ন আসছিল কি ভোকাবুলারি থেকে। ঠিক একইভাবে ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিবা, তাদেরও সেম, 12টা আসছিল গ্রামার থেকে, 8টা প্রশ্ন আসছিল কি ভোকাবুলারি থেকে। তাহলে দেখো, তুমি বলতে পারো ভাই 5 বছরে হয়তো বা আগে ভোকাবুলারি আসতো, এখন আসতো না। তাহলে দেখো 2023-24 সেশনে যে পরীক্ষাটা হয়েছে, এখানে 50 না 60-40 বলা যায়, হ্যাঁ, 60% গ্রামার থেকে, 40% ভোকাবুলারি থেকে। মানে 20টার মধ্যে 8টা প্রশ্ন আসবে যেটা হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। ভোকাবুলারি মিন্স তোমার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং মিস্টেক, ট্রান্সলেশন, প্রভার্ব, এই 5টা টপিক বা 5-6টা টপিক পড়লেই তোমার জন্য ভোকাবুলারি এনাফ। এখন যদি বলতে পারবে এটা কোথা থেকে পড়বো, তো এটা তোমার বেস্ট সলিউশন হচ্ছে তুমি আসপেক্টের বইটা সংগ্রহ করো, ওখানে দেখবা, ওটা আমি নিজেরই দেওয়া, ওইটা যদি তুমি দেখো, তাহলে তোমার জন্য ওখানে 100% কাভার হয়ে যাবে। আর গ্রামারের জন্য বলবো, গ্রামার তো অনেকে বুঝো না, ইংলিশে অনেকে বোঝো না, সেক্ষেত্রে তুমি বইটা হিউজ প্র্যাকটিসের জন্য আসপেক্টের বইটা সাথে রাখো। আর আমি তো ক্লাসের রুলস পড়াই দিব, মানে যখন টপিক ওয়াইজ ক্লাসটা শুরু হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আমি যেদিন নাউনের ক্লাস নেবো, নাউনের রুলস, এক্সাম্পল সব পড়াই দিব। আর এটা হচ্ছে ক্লাসে পড়বে, ক্লাসে পড়ার পাশাপাশি যখন বাসায় প্র্যাকটিস করবা, বইটা সাথে নেবা, বইটা সাথে নিলে তোমার জন্য এনাফ, ঠিক আছে? এখন আসপেক্টের বইটা কার কার কাছে আছে একটু জানাও দেখি।
এটা পেইড বেস না, টোটালটাই হচ্ছে ফ্রি। অ্যাসপেক্টের সব কিছুই একদম ফ্রিতে পাবা তোমরা। আজ থেকে শুরু করে একদম পরীক্ষার আগ পর্যন্ত অনেকগুলো ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস ফ্রি। ঠিক আছে, তোমাদের জন্য আমরা ফ্রিতে এই কোর্সটা রাখছি। কেন রাখছি শুনবা? এই যে আমাদের বই পড়ে, অনেক অনেক শিক্ষার্থী আমাদের বই কিনে, তো বই কেনার ফলে দেখা যাচ্ছে যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, তারা আমার বই পড়তেছে, তাদেরকে আমরা কিছু দেওয়ার একটা মন মানসিকতা থেকে আসলে কোর্সটা লঞ্চ করা যায়। যারা আমাদের বইগুলো পড়ে তাদের আমরা যেহেতু বইগুলো লিখছি, যার কারণে আমি যদি বলে দিই এই জিনিসটা এরকমভাবে দেওয়া আছে ওখানে, তার মানে আমার বইতে কেমন দেওয়া আছে এটা অবশ্যই আমি ভালো বুঝবো, আর আমি সেটা যদি পড়াইয়ে দিই তাহলে সব থেকে বেস্ট হয়। সুতরাং বইটা যদি কালেক্ট করে নাও, পাশাপাশি আমাদের ক্লাসগুলো করো, তাহলে তোমার জন্য আর কিছুই লাগবে না। তো আমরা যদি একটু যাই যে আসলে কোন কোন টপিকগুলো আমাদের পরবর্তীতে আমরা পড়বো, আসলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন কোন, আমি যদি প্রথমেই তোমাদের বলি সেটা হচ্ছে ভোকাবুলারিটা বলি, যেটা হচ্ছে তোমাদের প্রাত্যহিক পড়ার একটা রুটিন। ভোকাবুলারি কোন টপিকগুলো তোমরা পড়বা, যেমন সিনোনিম অ্যান্টোনিম তোমাদের পড়াই লাগবে। সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে, এটা কিন্তু তোমার পড়াই লাগবে। সিনোনিম অ্যান্টোনিম আমি প্রথমেই তোমাদের টপিকগুলো লিখে দিচ্ছি, কোন কোন টপিক তোমাদের পড়া উচিত। আর যেহেতু অনেক দিন অলরেডি তোমাদের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেকের, তো সেক্ষেত্রে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা সেগুলো আমি লিখে দিচ্ছি। এর বাইরে যে পড়বা না সেটা আমি বলছি না, পড়লেও সেগুলো লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পরবর্তীতে সিনোনিম অ্যান্টোনিম যদি যায়, পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও তোমাদের পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ট্রান্সলেশন অ্যান্ড প্রভার্ব, ট্রান্সলেশন অ্যান্ড প্রভার্বস, এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই 3টা পরীক্ষায় আসবেই, মাস্ট, এই 3টা পরীক্ষায় আসবেই। তো পরবর্তীতে আমি যদি যাই তাহলে তোমাদের আরো পড়তে হবে স্পেলিং অ্যান্ড গ্রুপ ভার্ব, ঠিক আছে। এই 5টা যদি তোমরা পড়ো, তো এই 3টা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে, তারপরেও লিখে দিলাম। এটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি পার্ট, তোমরা স্ক্রিনশট রাখতে পারো, বা শুধু ইংলিশ ক্লাস না, এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে। নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতি, তোমাদের কোর্সটা একটু দেখাই, ফ্রন্ট পেজটা। নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতি, পূর্ণাঙ্গ বলতে শুধু ইংরেজি হয় না, তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসই এখানে হবে। সো প্যারা নেওয়ার কিছু নাই, অ্যাসপেক্টের সাথে থাকো, আমাদের সাথেই থাকো, অনেক ভালো একটা তোমাদের প্রস্তুতি হয়ে যাবে আমাদের সাথে থেকে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। যদি যাই, তার পরবর্তীতে আমাদের আসে হচ্ছে গ্রামার পার্ট। তো গ্রামার পার্ট আসলে আমরা কোন জিনিসগুলো দেখব, গ্রামার পার্ট আমাদের কোন জিনিসটা দেখা উচিত? প্রথমে দেখবো হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে তোমার একদম 3 স্টার, এখান থেকে কম করে হলো 3 থেকে 4টা প্রশ্ন প্রতি বছর আসে, ঠিক আছে। পার্টস অফ স্পিচ বলতে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই 5টা পড়লে এনাফ। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এটা আমরা ক্লাস যখন আরো নিব তখন তোমাদের আরো বিস্তারিত বলে দেব। তো পরবর্তীতে পার্টস অফ স্পিচ যদি আমাদের যায়, তার পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ যেখান থেকে টেন্স, যেখান থেকে তোমার এই যে 23-24 সালে পরীক্ষা হয়েছে, সেখান থেকে টোটাল 7টা প্রশ্ন আসছে। বিএসসিদের জন্য আসছে 2টা, আর ডিপ্লোমা যারা পরীক্ষা দেবে তাদের জন্য আসছে এখান থেকে 5টা। তাহলে দেখো একটা টপিক টেন্স, যেখান থেকে তোমার 7টা প্রশ্ন আসছে একটা বছরে। তার মধ্যে বিএসসিতে আসছে, বিএসসি যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 2টা আসছিল, আর যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিয়েছে তাদের জন্য 5টা প্রশ্ন আসছিল। তার মানে বুঝো এমন একটা টপিক যেটা পড়লে তোমার 4-5 মার্কের একটা নিশ্চয়তা হয়ে যায়, ঠিক আছে। টেন্স যদি যাই, তাহলে আমরা আমাদের পরবর্তীতে বলতে পারি নাম্বার জেন্ডার, যেটা খুবই সহজ একটা টপিক, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমার চলে আসে, ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন চলে আসে। তারপরে তোমাকে পড়া লাগবে আর্টিকেল, যেখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর আসে, আর্টিকেল। এবং চিন্তার কিছু নেই, টপিকগুলো তোমাদের শুধু লিখে দিচ্ছে এমন বিষয়টা এমন নয়, টপিকগুলো বিস্তারিত পুরোটা আলোচনা আমি তোমাদের সাথে করব। এমন কেউ এখানে আছো যে আজকে আমার প্রথম ক্লাস করছে, এর আগে কখনো করো নাই, মানে অর্থাৎ আজকে আমাকে প্রথম দেখতেছো, এর আগে করো না, এমন কেউ যদি থাকো তাহলে কমেন্টে জানাতে পারো।
তো আর্টিকেল যদি যাই, আর্টিকেলের পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে টেন্স গেল, ভয়েস, ভয়েস থেকে ভয়েস আর ন্যারেশন, ঠিক আছে। তারপর আমরা দেখবো হচ্ছে ডিগ্রি, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ভার্ব রিলেটেড, অর্থাৎ রাইট ফর নট ভার্ব অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। হৃদয় আহমেদ ওই দিন জিকে ক্লাস করছো, গাজী ভাইয়ের ক্লাস করছো যে কি পেইড বেসের থেকেও। আমি তোমাদের একটা কথা বলি, আমি যখন প্রথম 2000 কত 22-23 সেশন, মেবি 22-23 সেশনের প্রথম ক্লাস নেই নার্সিং এর, সেবারই প্রথম আমার ইনভলভ হওয়া। তো জাস্ট ফ্রি ক্লাস করে আমার মনে আছে 29 জন আমাকে নক করছে, ভাইয়া আমি কিন্তু কোনো কোচিং এর কথা বলতেছি না, জাস্ট এই আসপেক্টে ক্লাস নিয়েছি, আসপেক্টের ফ্রি ক্লাস নিয়েছি। আমাদের আসপেক্টের ফ্রি ক্লাস নিয়ে 29 জন ব্যক্তি যারা আমাকে রেজাল্টের দিন নক করছে, ভাইয়া আপনাদের ফ্রি ক্লাস করে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। সো তোমাদের এতটুকু ভরসা আমি দিতেই পারি। আজকে হয়তো বা একটু এক্সট্রা কথাবার্তা বলতেছি, যেহেতু আমাদের শুরুর ক্লাস, কিভাবে কি করাবো আজকে ওভারঅল আলোচনা, তোমাদের সাথে আজকে গল্প করব, আলোচনা করব, আড্ডা দিব, এবং আমরা আসলে আমাদের পথ চলাটা কেমন হবে তোমাদের সাথে, পরবর্তী যে জার্নিটা, সেই জার্নিটা কেমন হবে এটা যদি আসলে না জানি, আমরা আমাদের ভবিষ্যৎটা কি এটা যদি আমরা না জানি, তাহলে আমরা কোথায় আগাবো, আমরা কোথায় যেতে চাচ্ছি, আমাদের গন্তব্যটা আসলে কোথায় সেটাকে সেট করতে হয়, তারপরে না সেদিকে আমাদের যুক্ত হয়। তো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর একটা মূল সমস্যা, আমাদের গন্তব্য সেট করি না। আমরা একটা টপিক পড়ি, এই টপিকের কি পড়বো, কোথায় পড়বো, কতটুকু পড়বো, কোথায় যে থামবো, কতটুকু পড়া উচিত, কোনো কিছু জানি না। আর সামনে আসছে পড়ছি, হুদায় পড়ে শেষ করে ফাটাই ফেলে, দিন শেষে কিচ্ছু মনে থাকে না। তো আমাদের যে কোনো কিছুর আগে যেটা যখন শুরু করব, শুরুটা করা উচিত শুরু করার মতো। আমাদের শুরুর সময়টা আমাদের গন্তব্য সেট করা উচিত, যে আমাদের আজ থেকে জার্নিটা ইংরেজি শুরু হয়েছে, আজ থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমরা ধাপে ধাপে একটু 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 করে কিভাবে তোমাদের গড়ে তুলবো, এটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। যারা মনে করবা যে আজকে পড়ায় ফাটাই ফেলবো, তারা আসলে তাদের জন্য সমবেদনা আমার পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে জাস্ট আলাপ আলোচনা, আড্ডা, এগুলোই হবে, এবং পাশাপাশি তোমাদের একটু দেখাবো যে কিভাবে আসলে আমাদের পরবর্তী জার্নিটা তোমাদের সাথে চলবে, বা কিভাবে আমরা সেটা তোমাদেরকে সার্ভ করব। তো এই টপিকগুলো তোমরা একটু লিখে নিতে পারো, এই টপিকগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমার জন্য এনাফ। এখন বলতে পারো ভাই এই টপিকগুলো পড়লেই কি এনাফ, এর বাইরে কি পড়া লাগবে না? আমার কথা হচ্ছে এই টপিকগুলো পড়লে তোমার 90% এনাফ। এখন কিছু কিছু সময় ভর্তি পরীক্ষা, সেটা শুধু নার্সিং না, মেডিকেল বলো বা ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, যেখানে বলো না কেন, দুই একটা প্রশ্ন আউট অফ দ্য টপিক হয়েই থাকে। এক থেকে দুটা প্রশ্ন এমন একটা আজারা টপিক থেকে হয়ে যায় যেটা আসলে কেউ কল্পনাও করে না। এটা স্বাভাবিক বিষয়, এটা তোমরাও বোঝো। যে ফার্স্ট হবে সেও কিন্তু কখনো 100-তে 100 পায় না। তার মানে যে ফার্স্ট হয় সে তো অবভিয়াসলি অনেক ভালো স্টুডেন্ট, তাহলে সে 100-তে 100 কেন পায় না? কেন পায় না? কারণ কয়েকটা প্রশ্ন আসলে আবল তাবল মার্কা হয়ে যায়, মানে কয়েকটা প্রশ্ন এমন আবল তাবল মার্কা হয়ে যায় যেটা যে ফার্স্ট হবে সেও পারবে না। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি এটা বলছি মানে এখান থেকে 100% আসবে বিষয়টা এমন না, বাট তোমাদের 90% শিওর দিলাম যে এতটুকু তোমাদের জন্য এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? তো আমি যদি বলি, তা তোমরা কি স্ক্রিনশট নিয়েছো? আমাদের সাথে কে কে যুক্ত আছে আমি একটু দেখে, একটু কমেন্টে জানাও তো আমাদের সাথে কে কে তোমরা যুক্ত আছো, যেহেতু আজকে প্রথম ক্লাস। তোমাদের সাথে একটু পরিচিত হয়ে যাই, পরবর্তীতে তোমাদের সাথে অনেক দিনের জার্নি হবে আমাদের। যারা বলতেছো যে এখানে ক্লাস হয় কি না বা কি, তাদেরকে বলবো আজকের পেজটা ফলো দিয়ে রাখো। আমাদের প্রতি রবিবার বৃহস্পতিবার ক্লাস হয়ে থাকবে। এখানে ইংরেজি ক্লাস, বাংলা, জিকে, ম্যাথ, বিজ্ঞান, তারপরে বিএসসিদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হয়ে থাকবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কারা নেবে? আমাদের বইগুলো যারা লিখেছে তারাই ক্লাস নেবে, অর্থাৎ একজন লেখক তোমাকে পড়াবে। একটা বই তোমার কাছে আছে, আসপেক্টের বই আছে, পাশাপাশি আসপেক্টের বইটা যারা লিখেছে
তারাই কিন্তু তোমাদের ক্লাস নিয়ে থাকবে, এখানে অন্য কেউ ক্লাস নেবে না। যারা বইটা লিখেছে তারাই কিন্তু ক্লাস নেবে, অর্থাৎ বইটা কিভাবে পড়বা, কিভাবে পড়লে শেষ করবা, যে লিখেছে তার থেকে তো ভালো আর কেউ বুঝবে না। সো আমি যেমন ইংরেজি অংশ লিখেছি, তো ইংরেজি অংশটা কিভাবে পড়া উচিত এটা তো আমি ভালো বুঝবো। সো আমার সাথে যখন থাকবা বইটার সাথে নিয়ে, তাহলে তোমার জার্নিটা অবভিয়াসলি অন্যদের থেকে একটু এগিয়ে থাকবা। কেন এগিয়ে থাকবা? কারণ তোমার কাছে বই আছে, আরেকজনের কাছে বই আছে, বাট সে আমার সার্ভিসটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? দুজনের কাছেই সেম বই, কিন্তু সে আমার ক্লাস করছে না, তুমি আমার ক্লাস করছো, তুমি অবশ্যই এগিয়ে থাকবে। কেন? কারণ বইটা আমি লিখেছি, বইটা কোথায় কি আছে, কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে তোমার জন্য ভালো হবে, সেটা অবভিয়াসলি আমি ভালো বুঝবো। সো তোমাদেরকে বলবো যে আমাদের সাথে থাকো, আমাদের সাথে যুক্ত একটু দেখি। সাদিয়া আক্তার আছে, ফারজান ইসলাম তারিন, ইশিতা সরকার, হৃদয় আহমেদ। আমাদের পেজে ফলো দিয়ে রাখো, তাহলেই হবে। এখন তোমাদেরকে আমি একটু অ্যানালাইসিসটা দেখাতে চাচ্ছি যে আমাদের বিগত 5 বছরের অ্যানালাইসিস কোন কোন টপিক থেকে, টপিকগুলো তো দেখালাম, এবার একটু দেখাতে চাচ্ছি যে কোন কোন টপিক থেকে আসলে তোমাদের প্রশ্নটা হয়েছে। ঠিক আছে, রেডি? কে কে রেডি একটু কমেন্টে জানাও। আর আমাদের রুটিনটা আমরা খুব শীঘ্রই প্রকাশ করে দেবো, টপিক ওয়াইজ, কবে কোথায়, কবে কোন তারিখে কোন সাবজেক্টের ক্লাস, কোন সাবজেক্টের কোন টপিকের ক্লাস, সব আমরা রুটিন আমরা 2-1 দিনের মধ্যে প্রকাশ করে দেবো। আজকে তোমাদের একটু কোশ্চেন অ্যানালাইসিসটা আমি একটু দেখাই। বিগত 5 বছরের আমি যদি অ্যানালাইসিস দেখাই, তার মানে সরি 2019 থেকে 2023-24 সেশন পর্যন্ত যে বিগত 5 বছরের তোমাদের কি হয়েছে, 5 বছরের পরীক্ষা হয়েছে, 5 বছরের টোটাল কতগুলো প্রশ্ন? 100টা প্রশ্ন। তো 100টা প্রশ্নের অ্যানালাইসিস যদি আমি একটু দেখাই, আমি শুরুতে তোমাদের একটু অ্যানালাইসিসটা একটু দেখাই। আমি একটু ডিপ্লোমা এবং মিডওয়াইফারি অ্যানালাইসিসটা তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট মারবে, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো দেখো, ডিপ্লোমা এবং মিডওয়াইফারির আমি যদি প্রথমে যাই, তাহলে পার্টস অফ স্পিচ, পিওএস তে পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ থেকে তোমার প্রশ্ন আসছে হচ্ছে 4টা, নাউন থেকে আসছে হচ্ছে 2টা, প্রোনাউন থেকে আসছে 1টা, নাম্বার থেকে আসছে 1টা, জেন্ডার থেকে 2টা, অ্যাডজেক্টিভ থেকে আসছে 2টা, অ্যাডভার্ব থেকে আসছে 3টা। আমি স্ক্রিনশট নেওয়ার তোমার সময় দেবো, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে এটা। সো এইটা দেখলে তুমি বুঝতে পারবা তোমার জন্য আসলে কোন টপিকটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না। বুঝছো? এই জিনিসটা তোমার হাতে থাকলে তোমার আসলে সাজেশনের জন্য কারোর কাছে যাওয়া লাগবে না, যে সাজেশন যে ভাইয়া কোন টপিক গুরুত্বপূর্ণ, এটা আমাদের কারোর কাছে তোমার আসা লাগবে না। তুমি যদি অ্যানালিসিসটা তোমার কাছে থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে কোনটা থেকে আসলে বেশি প্রশ্ন আসে, এটা দেখলে বুঝতে পারবা। দেখো, এই হচ্ছে টোটাল আমাদের গ্রামারের প্রশ্ন। ভোকাবুলারি এখনো দেয়নি, ভোকাবুলারি দিব আরেক পেজে। গ্রামার দেখো, 4, 2, 6, 7, 8, 10, 12, 15, 15, 3, 18, 28, 33, 34, 36, 36, 48, 51। এই যে গ্রামার থেকে আসছে কয়টা? 51টা প্রশ্ন। গ্রামার থেকে আসছে 51টা প্রশ্ন। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে সবাই বলো ডান। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি থাকে তোমার কাছে তাহলে আসলে তোমার বলা লাগবে না ভাইয়া কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। এই যে তোমাদের আমি দিয়ে দিলাম, এখন তুমি নিজেই ধরতে পারবা যে কোন টপিক আমার পড়া উচিত। এই যে সেন্টেন্স পড়ো, এই যে ভয়েস, টেন্স থেকে দেখো 12টা আসছে, আর্টিকেল থেকে 3টা, গত 3 বছরে 1টা করে আসছে, তার মানে ধরা যায় সামনের বছর 1টা আসবে। পার্টস অফ স্পিচ তো নাউন প্রোনাউন সবই পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে আসছে কয়টা? 4টা, 2, 6, 7, 7, 3, 10, 12টা, অর্থাৎ টোটাল পার্টস অফ স্পিচ থেকে 12টা আসছে। তার মানে পার্টস অফ স্পিচ তোমার জন্য কি হট টপিক? ঠিক আছে, পার্টস অফ স্পিচ কি তোমার জন্য একদম হট টপিক। তাহলে পার্টস অফ স্পিচ গেল। নাম্বার জেন্ডার একটা আসলে আর একটা আসে না, এরকম মানে এটা আসলে ওটা আসে, এরকম বিষয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম নট ভার্ব,
ওই দুইটার মধ্যে এই বছর একটা আসবে আমি আশা করি। ভয়েস থেকে দেখো 5টা আসছে, টেন্স থেকে 12টা আসছে, আর্টিকেল থেকে গত 3 বছর 3টা আসছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে 10টা আসছে, ডিগ্রি থেকে 3টা আসছে। এই হচ্ছে টোটাল বিগত 5 বছরের গ্রামার প্রশ্নের অ্যানালাইসিস। তো গ্রামার যদি যায় তাহলে গ্রামারের পরে আমাদের পরবর্তীতে আসছে হচ্ছে ভোকাবুলারি। তার মানে গ্রামার থেকে ডিপ্লোমা মিডওয়াইফারির 51টা প্রশ্ন আসছে, আর ভোকাবুলারি থেকে 49টা। তো এই 49টার একটু আমরা অ্যানালাইসিস দেখি। এটা হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি, এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি কত? 49টা আসছে। কোন 49টা আসছে তোমাদের একটু দেখাই। সিনোনিম থেকে আসছে হচ্ছে 9টা, অ্যান্টোনিম থেকে আসছে 5টা, মানে সিনোনিম অ্যান্টোনিম একসাথে 14টা প্রশ্ন আসছে বিগত 5 বছরে। তাহলে 5 বছরে 14টা আসে মানে এভারেজ প্রতি বছর 3টা করে আসে, ঠিক আছে, প্রতি বছর 3টা করে। তারপরে দেখো প্রিপোজিশন কতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আসছে 12টা প্রশ্ন, ঠিক আছে, এখান থেকে আসছে 12টা। গ্রুপ ভার্ব প্রতি বছর একটা করে আসে, গ্রুপ ভার্ব থেকে আসছে 4টা। স্পেলিং প্রতি বছর একটা করে আসে, স্পেলিং থেকে আসছে হচ্ছে কি 5টা। ট্রান্সলেশন, এই যে একটা একদম হট টপিক, ট্রান্সলেশন থেকে আসছে 12টা। ইডিয়ম কোনো বছর আসছিল না, গত বছর একটা আসছে শুধু। আর লিটারেচার এর আগে 1 বছর আসছিল, আর কখনো আসে নাই। তো এই হচ্ছে তোমাদের টোটাল 49টা, যেমন 14, 14 আর 12, 26, 30, 45, 48, 49। এই হচ্ছে তোমাদের ভোকাবুলারি পার্টের অ্যানালাইসিস। এটা হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড কি মিডওয়াইফারি, তো এখন আমি যদি বলি আমাকে কেউ কি প্রশ্ন করা লাগবে, আর স্ক্রিনশট নিয়ে ডান লিখবে যে এসএস ডান। এখন কথা হচ্ছে অনেকে এই সাজেশন চাও ভাই কোন জিনিসটা পড়া উচিত। আচ্ছা, তোমরা একটু মন থেকে কমেন্ট করবা যে তোমার কি সাজেশনের জন্য অন্তত ইংরেজির জন্য কোনো স্যারের কাছে যাওয়া লাগবে। আচ্ছা, কোনো স্যার আন্দাজে সাজেশন দিলে তুমি বিশ্বাস কেন করবা? এই যে তোমার কাছে তো অথেন্টিক সোর্স আছে, এখন আমাকেও লাগবে না, অন্য স্যারের কথা বাদই দিলাম। এখন মানে কোনটা গুরুত্বপূর্ণ এটা জানার জন্য কিন্তু আর আমাকেও আর তোমার লাগবে না। কেন? আমি কেন বলবো? তুমি নিজেও তো দেখতে পাচ্ছ কোনটা থেকে বেশি আসে। তার মানে যে এটা থেকে বেশি আসে, এটা থেকে বেশি আসে, এটা থেকে বেশি আসে, এটা একটা একটা করে আসে, এগুলো 2-3টা করে আসে, তার মানে এগুলো আমার পড়া উচিত। যেটা বেশি আসে সেটা তো তোমার সাজেশন। সাজেশন একটা মানুষ কি জন্য দেয়? সাজেশন দেয় যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি আসে, সেটাই তো। তো এখন সাজেশন তুমি নিজেই ধরতে পারবা যে কোন টপিকটা তোমার কিভাবে আসে, বুঝছো? কোন টপিকটা তোমার কিভাবে আসে, এটার জন্য তোমার আসলে আর কারোর কাছে যাওয়া লাগবে না। এটা তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার জন্য আসলে কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কোন টপিকটা বাদ। যেমন ইডিয়ম লিটারেচার একটা করে আসছে বিগত 5 বছরে। তুমি যদি মনে করো স্কিপ করবা তাহলে এই দুটা করতে পারবা, কারণ এই দুটা থেকে একটা আসছে এ যাবৎকালে, ঠিক আছে। এই গেল হচ্ছে ডিপ্লোমা। এবার আমরা একটু বিএসসি দের সাথে একটু আলোচনা করি। শুধু ডিপ্লোমা বললে তো আর হচ্ছে না, ডিপ্লোমা বললে দেখা যাচ্ছে পরে বিএসসি আলাদা তো আমাদের ধরবে। তো আমাদের ইংলিশটা ডিপ্লোমা মিডওয়াইফারি বিএসসি যাই বলো না সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো এখানেও 100টা প্রশ্নের অ্যানালাইসিস দেখাবো বিগত কি 5 বছর। প্রথমে দেখাবো হচ্ছে কি আমরা গ্রামার পার্ট। গ্রামার পার্টে আসছে হচ্ছে 52টি প্রশ্ন। গ্রামার পার্টে আসছে কি 52টি প্রশ্ন। এর মধ্যে আমরা টপিকগুলো লিখে দিই। টপিকগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আসছে 1টি প্রশ্ন, নাউন থেকে আসছে 4টি, প্রোনাউন থেকে আসছে 2টি, নাম্বার থেকে আসছে 3টি, অ্যাডজেক্টিভ থেকে আসছে 3টি, ভার্ব থেকে আসছে 1টি। স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেব, আগেই কেউ অধৈর্য হও না। অ্যাডভার্ব থেকে আসছে 2টি, টেন্স থেকে আসছে 7টি, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে 1টি, রাইট ফরওয়ার্ড ভার্ব থেকে আসছে 1টি, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে আসছে 6টি, ভয়েস থেকে আসছে হচ্ছে 4টি, নারেশন থেকেও 4টি, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন থেকে আসছে 7টি,
ডিগ্রি, ডিগ্রি থেকে আসছে 2টি। এ হচ্ছে আমাদের টোটাল 52টি প্রশ্ন। 1 2 1 4 5 7 10 13 14 18 20 27 28 29 35 39 43 50 52। ঠিক আছে, টোটাল 52টা প্রশ্নের অ্যানালাইসিস। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বলো যে এসএস ডান। তাহলে গ্রামার পার্টের যখন হয়ে যাবে তখন পরবর্তীতে আমি ভোকাবুলারি পার্টে তোমার অ্যানালাইসিসটা দিয়ে দিব। একটা কোয়েশ্চেন আছে, একজন বলছো কি কোয়েশ্চেন আছে তুমি জানাতে পারো কমেন্টে। কি কোয়েশ্চেন আছে ফারজান ইসলাম তারিন, জানাতে পারো। আজকে টোটাল ক্লাসটা হচ্ছে অ্যানালাইসিস, এবং এটা তোমার কাছে থাকলে তুমি মনে করবা একটা টপিক পড়ালে যতটা না ইম্পর্টেন্ট ছিল তোমার কাছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। যদিও পড়াচ্ছি না, বাট আজকের ক্লাসটা তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কেননা তুমি আজকে এটা তোমার কাছে থাকা মানে তুমি ধরতে পারবা যে আসলে কোনটা কিভাবে পড়া উচিত। এই যে এখন যদি বলো, এখন কি সাজেশনের জন্য আমার পেছন পেছন দৌড়ানো লাগবে যে ভাই কোন টপিক গুরুত্বপূর্ণ একটু বলেন না ভাই, বলেন না ভাই, বলেন না, বলা লাগবে? আর বলা লাগবে না তো। এই যে তোমার কাছে আছেই তো সোর্স, সব কিছু আছে ওই বইটার মধ্যে। বইটা সম্পর্কে আলোচনা করব, চিন্তার কিছু নেই। বইটা কি কি আছে না আছে একটু ওয়েট করো। তো সাজেশনের জন্য কি আমার কাছে দৌড়ানো লাগবে? এই যে তোমরা পরীক্ষার 1 মাস আগে হলে ভাই সাজেশন দেন না, ভাই সাজেশন দেন না, এই যে এইভাবে মনে করো মাথা সবাই খেয়ে ফেলো, তাই না? মাথা সবাই খেয়ে ফেলো না? কিন্তু এখন আমরা সাজেশন দিলে কিভাবে দিতাম? কোনটা বেশি আসে সেটা দেখেই তো একটা মানুষ সাজেশন দেয়, তাই না? তো এখন সাজেশনের জন্য আর কারোর কাছে তোমার দৌড়ানো লাগবে না। এই যে তোমাদের, এই যে আমাদের মনে করো যে হাড় ভাঙা পরিশ্রম করে অ্যানালিসিস করে বের করা জিনিস, এটা তোমাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে আমরা সার্ভ করলাম। তুমি এরকম অ্যানালিসিস একটা পেইড কোর্সেও পাবা না। অনেকে হয়তো অনেক পেইড কোর্সে যুক্ত আছো, তোমরা খেয়াল করে দেখবে এরকম অ্যানালাইসিস একটা পেইড কোর্সেও পাবা না। ঠিক আছে? তো এখন যদি সাজেশন চাও, সাজেশন তো আমি সাজেশন দিলে কিভাবে দেব? এই যে এটা থেকে বেশি আসছে, এটা থেকে বেশি আসছে, এই যে পার্টস অফ স্পিচ থেকে বেশি আসে, তার মানে পার্টস অফ স্পিচ পড়ো, আর্টিকেল থেকে আসছে, সেন্টেন্স থেকে আসছে, ন্যারেশন থেকে আসছে, ভয়েস থেকে আসছে, এগুলা বেশি আসছে, এগুলাই তোমরা ভালো করে পড়ো, এটাই বলতাম। একটা শিক্ষক এইভাবে সাজেশনটা দেয়। তার মানে এখন সাজেশনের জন্য আর কারোর কাছে দৌড়ানো লাগবে না, অন্তত ইংরেজির জন্য। ঠিক আছে? অ্যাসপেক্টের সাথে থাকো। অ্যাসপেক্টের ফ্রি কোর্সে তুমি যা পাবা, পেইড কোর্সে অনেক জায়গায় পাবা না, এটা আমি বলেই দিলাম। তো আমাদের গ্রামার 52টা যদি হয়ে যায়, আমরা ভোকাবুলারির দিকে যাই। ভোকাবুলারির 48টা প্রশ্ন, এটা হচ্ছে বিএসসিদের জন্য ভোকাবুলারি। তারপরে আবার আলোচনা করব, তোমরা আগে কেউ যেও না, ক্লাসটা এখনো কন্টিনিউ হবে। ভোকাবুলারিতে 48টা প্রশ্ন। সিনোনিম থেকে আসছে হচ্ছে 10টি, অ্যান্টোনিম থেকে আসছে 5টি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে হচ্ছে 6টি, গ্রুপ ভার্ব থেকে আসছে হচ্ছে 7টি, ইডিয়ম থেকে 2টি, স্পেলিং থেকে 7টি, ট্রান্সলেশন থেকে আসছে হচ্ছে 8টি, লিটারেচার আসছে হচ্ছে 3টি। এই হচ্ছে তোমার টোটাল 48টা প্রশ্ন। দেখো 10 5 15 21 28 30 45 48, ঠিক আছে? 45 48, এই হচ্ছে তোমাদের যে বিএসসিদের যে পরীক্ষাটা হয়েছিল বিগত 5 বছরে, তোমার ভোকাবুলারিতে টোটাল 48টা প্রশ্ন আসছে, যার মধ্যে হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে টোটাল 15টি প্রশ্ন। দেখছো? তার মানে এভারেজ গড়ে প্রতি বছর 3টা করে আসে। ঠিক একইভাবে কিন্তু আমরা যখন ডিপ্লোমা দেখছিলাম তখনও বলছিলাম যে 3টা এভারেজ আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 6টা, তার মানে 1 থেকে 2টা করে আসবেই। গ্রুপ ভার্ব 7টা, এখানেও 1 থেকে 2টা করে আসবে। ইডিয়মটা আসে একবার আসে না এরকম। স্পেলিংটাও 1 থেকে 2টা আসবে। ট্রান্সলেশন সেম 2টা আসবে। লিটারেচার আগে আসতো, এখন আসলে লিটারেচারটা দেখা যায় না। এই হচ্ছে টোটাল আমাদের অ্যানালাইসিস পার্ট। তো আমাদের বিগত 5 বছরে যে অ্যানালাইসিসটা দেখালাম, এবং এই অ্যানালাইসিসটা কিন্তু তোমার একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। যেমন বিগত 5 বছর কোন টপিক থেকে কয়টা আসছে সেটা যেমন দেখাচ্ছে, আবার ভোকাবুলারি টপিক আলাদা করে দেখাচ্ছে, গ্রামার টপিক আলাদা করে দেখাচ্ছে, কয়টা করে আসছে সেটাও কিন্তু দেখাচ্ছি। তোমরা একটু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও।
তোমরা একটু জানাও কমেন্টে যে তোমরা এতটুকু ক্লিয়ার কিনা। যদি হও তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে যেতে পারি। সবাই একটু কমেন্টে কমেন্ট করতে পারো সবাই, যারা ক্লাসে উপস্থিত আছো আর কি। চলো আমরা আমাদের পরবর্তী তো আমাদের আমরা লেকচার প্ল্যানটা যেভাবে তোমাদের ইংলিশটা সাজাইছি, লেকচার প্ল্যানটা তোমাদের আসলে যেভাবে সাজানো হয়েছে একটু দেখো। তোমাদের একটু যদি আমি বলি, আমরা প্রথমত টপিক ওয়াইজ যে ক্লাস, অর্থাৎ যে টপিকগুলো আমি একটু আগে লিখলাম, এই টপিকের মধ্যে টপিক ওয়াইজ ক্লাসের মধ্যে আমি 10টা ক্লাস নেব, যেটা টপিক ওয়াইজ। কি ক্লাস বলো তো? টপিক ওয়াইজ। বুঝতে পারছো? 10টা ক্লাস থাকবে হচ্ছে টপিক ওয়াইজ, অর্থাৎ আমরা তোমাদের রুটিন করে দেব। প্রথম ক্লাসে অথবা নাউন প্রোনাউন পড়াবো, পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়াবো, ভার্ব পড়াবো, মানে যতগুলো টপিক আমি লিখে দিয়েছি এতক্ষণে, প্রত্যেকটা টপিক আমরা 10টা ক্লাসে তোমাদের পূর্ণাঙ্গভাবে শেষ করে দেব। 10টা ক্লাসে পূর্ণাঙ্গ শেষ করে দেব। তো টপিক ওয়াইজ ক্লাস শেষ মানেই কিন্তু শেষ না। তো তোমাদের একটা সমস্যা কি ভাইয়া, আমরা যখন টপিক ওয়াইজ একটা প্রশ্ন পড়ি তখন সেটা পারি, কিন্তু যখন একসাথে অনেকগুলো প্রশ্ন চলে আসে বা পরীক্ষায় যখন যাই তখন আসলে বুঝতে পারি না, অ্যান্সার করতে পারি না, বা ধরতেও পারি না কোনটা কোন টপিক। এজন্য আমরা তোমাদের জন্য সলভ ক্লাস রাখবো, এবং এই সলভ ক্লাসে হিউজ লেভেলের অনেক প্রশ্ন সলভ করব, বিভিন্ন টপিকের আমরা প্রশ্ন সলভ করব। এখানে তোমার দেখাচ্ছে 3টা আমরা প্রশ্ন সলভ ক্লাস রাখবো। 3টা কি রাখবো? প্রশ্ন সলভ ক্লাস রাখবো। ঠিক আছে, 3টা প্রশ্ন সলভ ক্লাস রাখবো, যার মাধ্যমে তোমার প্রশ্ন সলভ যে টেকনিক, এইটা যেন তোমার একটু ইমপ্রুভ হয়। কেননা তোমরা রুলস পড়ো, এক্সাম্পল পড়ো, সব বুঝো, ক্লাস বুঝো, সব বুঝো, কিন্তু বাসায় বসে যখন বই পড়তে যাও তখন আর পারো না। তো এইটা নিয়ে তোমাদের আর চিন্তা করা লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা আসপেক্ট থেকে যে কোর্সটা লঞ্চ করছি বা অনেক আগে হয়েছে, ইংরেজি অংশটা আমি পড়াই দিব আর বলে দিব যে বইটা খুলে এই অংশটা কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমার জন্য বাদবে না, এটা সবকিছু ক্লাসে বলা হবে। তো সলভ ক্লাস থাকবে 3টা, তারপরে আমরা সাজেশন ক্লাস নেব শেষ মুহূর্তে। ঠিক আছে, সাজেশন ক্লাসের আগে আমরা ম্যারাথন ক্লাস নেব 2টা। ম্যারাথন ক্লাস থাকবে 2টা। এই ক্লাসটা থাকবে অনেক লং টাইম। ক্লাসটা থাকবে কি অনেক লং টাইমের একটা ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে তোমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত এই যে এই 13টা যে ক্লাস হয়েছে, এই 13টা ক্লাসে যা পড়ানো হয়েছে সব কিছু আবার এই 2টা ক্লাসের মধ্যে আমরা আবার রিভিউ করে দেব। অর্থাৎ তোমার কয়বার রিভিউ হচ্ছে একটা জিনিস দেখো। প্রথমত যখন আমরা টপিক ওয়াইজ 10টা ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা টপিক একবার করে পড়া হচ্ছে। আবার যখন সলভ ক্লাস করাচ্ছি তখন আবার ওই টপিকগুলো আবার রিভিউ হয়ে যাচ্ছে, কারণ প্রশ্ন সলভ করতে অবশ্যই তো ওই টপিকের রুলস বলা লাগবে, রুলসে এক্সপ্লানেশন করা লাগবে। তো সব মিলে তোমাদের কিন্তু আবার একবার রিভিউ হয়ে যাচ্ছে, 2বার রিভিউ হলো। আবার যখন ম্যারাথন ক্লাস নেব 2টা, এটা লং টাইম ক্লাস হবে, 2টা ক্লাস এভারেজ 5 ঘন্টার কাছাকাছি যাবে। তো এই 2টা ক্লাসে আবার দেখা যাবে কি, আবার তোমার দেখা যাবে যে আবার 13টা ক্লাসে যা পড়ছি আবার সব প্রথম থেকে রিভিউ হচ্ছে। তার মানে একটা টপিক তোমার 3বার করে রিভিউ হচ্ছে, এবং সর্বশেষ 3বার করে রিভিউ হওয়ার পরে তোমাদের জন্য আমরা একটা চূড়ান্ত সাজেশন ক্লাস রাখবো। একটা চূড়ান্ত সাজেশন ক্লাস থাকবে, যেই ক্লাসের মধ্যে আমরা বলে দেব যে সর্বশেষ এক সপ্তাহ, অর্থাৎ লাস্ট উইক, তোমাদের পরীক্ষার যেই লাস্ট উইক সর্বশেষ যে একটা সপ্তাহ থাকবে, এই একটা সপ্তাহ তুমি কোন জিনিসগুলো টাচ করবা, কোন জিনিসগুলো আসলে টাচ করা উচিত না। এটা যে প্রত্যেকটা শিক্ষক যারা অ্যানালাইসিস করে, আমরা যারা বই লিখি, আমাদের কিন্তু অনেক অ্যানালাইসিস করা লাগে। তো অ্যানালাইসিস করলে আসলে আমরা বুঝতে পারি যে কোন রুলসটা তোমাদের বেশি আসে। এই যে এখন টপিক বলে দিলাম, এখন টপিক বলে দিলাম কি এই টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই তখন কিন্তু আর টপিক বলবো না, তখন আরো শর্ট করে বলবো যে এই নাউন বলছি, নাউন পড়া লাগবে, এই নাউনের সব পড়বা, নাউনের তো সব পড়বা না, এই যে এই 2টা রুলস পড়বা, এই 3টা রুলস পড়বা, এই জিনিসটা পড়বা, তোমার জন্য এনাফ। ঠিক আছে, তোমার জন্য এনাফ। তো এই সাজেশন ক্লাস আমরা একটা নেব, এবং সর্বশেষ আমাদের কোর্স বিদায় হিসেবে আমরা একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম করব, যেখানে প্রত্যেকটা টিচার থাকবে, যেটা হচ্ছে গাইডলাইনমূলক ক্লাস। ঠিক আছে, যেটা হচ্ছে কি গাইডলাইন, মানে পরীক্ষার হলের করণীয়।
এই গাইডলাইন ক্লাসে আমরা কোনো পড়াশোনা করব না, মানে শুধু ইংলিশ না, এই সাজেশন ক্লাস পর্যন্ত ইংলিশ লেকচার শেষ, আমার সাথে আর ইংলিশ ক্লাস পাবা না। এরকম প্রত্যেকটা সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বিজ্ঞান, তো যখন সব শেষ হয়ে যাবে পরীক্ষার 2 দিন আগে, মনে হয় 2 দিন আগে আমরা একটা গাইডলাইনমূলক ক্লাস নেব তোমাদের। যেই ক্লাসটা কেমন হবে, যেই ক্লাসে হচ্ছে কোনো কিছু আমরা পড়াশোনা করব না, অথবা পরীক্ষার আগের রাতে হয়। গতবার পরীক্ষার আগের রাতে হয়েছিল, আগের রাতে সন্ধ্যায়, আগের রাত না মানে সন্ধ্যায় হয়েছিল, কালকে পরীক্ষা এমন টাইমে আর কি গাইডলাইনমূলক ক্লাসটা হয়েছে। এটা ফেয়ারওয়েল প্রোগ্রাম তোমাদের সাথে, এই যে আমাদের 3-4 মাসের একটা জার্নি, এতদিন ক্লাস নিচ্ছি, সর্বশেষ আমাদের কিছু কথাবার্তা তোমাদের উদ্দেশ্যে, ভবিষ্যতে কি করবা না করবা সব মিলাই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পরীক্ষার হলে তোমাদের করণীয়, পরীক্ষার সকালে তোমাদের করণীয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা গাইডলাইন ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই যে কোর্স, এই কোর্সটা কিন্তু আমরা সমাপ্ত ঘোষণা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণই ফ্রি কোর্স, তোমরা কোর্স ফি নাই এটা, তোমরা আসলে ভুল বুঝতেছো, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স। তোমাদেরকে আবারও বলি, এটা আমরা এই কোর্সটা কেন আনছি, যে বললাম যে আমরা আমাদের বই যেহেতু হাজার হাজার শিক্ষার্থী পড়ে, তো ওই একটা দায়বদ্ধতা আছে না, যে একটা শিক্ষার্থী আমার বই পড়ছে, তো আমার বই কিভাবে লিখছে আমি তো ভালো বুঝি, তো আমি যদি তাদেরকে কিছু দিতে পারি তাহলে তো তাদের জন্য অনেক একটা বেস্ট হয়। আমাদের বই সম্পর্কে অনেকে কথা বলছো, তো আমি যদি সেই দিকে যাই, আমাদের আসপেক্টের যেই বই, আমি যেহেতু ইংলিশটা লিখেছি, তোমাদের জাস্ট খুব সংক্ষেপে ইংলিশ অংশটা নিয়ে একটু আলোচনা করি কিভাবে সাজানো। যে আমি যেমন মুখে ওপেনলি আজকে বলছি যে আমার আসপেক্ট ডিপ্লোমা নার্সিং বলো বা বিএসসি নার্সিং বলো, ইংলিশ অংশ যেভাবে সাজানো আছে, বাংলাদেশের একটা সিঙ্গেল বইতে এত সুন্দরভাবে সাজানো তুমি পাবা না, একটা সিঙ্গেল বইতে পাবা না, যে কোনো পাবলিকেশনের বইতে পাবা না। এটা ওপেনলি বললাম, এই ক্লাসটা কিন্তু এখানে থাকবে, এটা অনেকেই ক্লাস করবে, অনেকেই দেখবে। তো সবার উদ্দেশ্যে আমার একটা কথা, আপনি যদি মনে হয় যে না এর থেকে ভালো বই পাবেন, তাহলে বইটা এনে আমাকে একটু দেখাবেন। এটা আমি ওপেনলি বললাম, একদম ওপেন চ্যালেঞ্জ। আসপেক্টের বইয়ের সাথে ইংরেজি অংশে কোনো বাংলাদেশের কোনো পাবলিকেশনের বইয়ের তুমি তুলনা করতে পারবে না। এবং তোমাকে বলবো তুমি বইটা কেনার দরকার নেই, আমার কথা শুনে তুমি কিনবা। তুমি আমার কথা শুনে কেন কিনবা? আমি বললাম আমার বই, আমি আমি তো অবশ্যই তোমাকে কিনতে বলবো, আমার কথা শুনে কেন কিনবা? তোমাকে আমি কিনতে বলছি না, তোমাকে জাস্ট বললাম তোমার কাছে যে বইটা আছে বা আরো পাবলিকেশনের যে বইটা আছে, সেই বইটার সাথে বাজারে যায় যখন বই কিনতে যাবা, জাস্ট আসপেক্ট সিজের বইটা একটু মেলাও, পৃষ্ঠা উল্টাও, আর দেখো যে এখানে কি আছে, ওই বইটাই কি আছে। একটা টপিক দেখলে বা 5টা টপিক দেখলে ধারণা হবে যে কোন বইতে আসলে টপিকটা সুন্দরভাবে দেওয়া। আমি যেহেতু ইংরেজির অংশ নিয়ে কাজ করছি, ইংরেজিটাই ভালো বলতে পারবো, অন্য সাবজেক্টের টিচাররা এসে বলবে। তো ইংরেজি অংশটা আমি যেহেতু কাজ করছি, ইংরেজি নিয়ে কথাবার্তা বলবো। তো একটা টপিক যখন ধরবা, আরেকটা বইয়ের সাথে মিলাও, আরো 2-3টা বইয়ের সাথে মিলাও, দেখো কোন বইটা আসলে কেমন। তো ইংরেজি অংশটা যদি আমি বলি, গত বছরের বইয়ের সাথে এই বছরের বই হচ্ছে 100%ই আকাশ পাতাল তফাৎ। এই বছর বইটা টোটালি মডিফাই করা হয়েছে। তো গত বছরের সাথে এই বছরের বইটা একটু তফাৎ আছে। যারা গত বছরের বই আছে তাদেরকে বলবো ইংরেজি অংশটা একেবারেই তফাৎ, ঠিক আছে? তো নতুন বইটা কালেক্ট করাটা তোমার জন্য বেস্ট হবে। বইটা কিভাবে, মনে করো প্রথমে আমি একটা টপিক নিয়ে বলি, নাউন। আমাদের প্রথম যে কথাটা, নাউন সম্পর্কে বেসিক তথ্য, বেসিক ইনফো দিয়েছি যে আসলে নাউনটা কি, তাই না? যে আমরা বলি কোনো কিছু নামকে নাউন বলে, নাউনের বাংলা অর্থ বিশেষ্য। তো এরকম একটা বেসিক ইনফো দিয়েছি। এটা গেল পার্ট 1-এ। পার্ট 2-তে কি আসবে? নাউন সম্পর্কে রুলস, বা যে রুলস আসে সে রুলস আসবে। তার মানে এখানে একটা রুলস আমরা আলোচনা করলাম, রুলস 1, মনে করো একটা রুলস, এটা একটা রুলস। এই রুলস আলোচনা শেষেই কিন্তু শেষ না, এই রুলস আলোচনা করলাম, রুলসের নিচে এখানে তোমার স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, স্যাম্পল এমসিকিউ দেওয়া আছে। স্যাম্পল এমসিকিউটা কতটা? এখানে 5টা স্যাম্পল এমসিকিউ পাবা। অর্থাৎ যখন একটা রুলস পড়বা, ওই রুলসের আন্ডারে যখন 5টা এমসিকিউ পড়বা, তোমার আসলে আর প্র্যাকটিসের জন্য কিছু লাগবে না। প্রত্যেকটা রুলস, একটা টপিকে যদি 20টা রুলস থাকে, তার মানে প্রত্যেকটা রুলসে 5টা করে এমসিকিউ থাকা মানে 100টা এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল। তার মানে তুমি একটা জিনিস ভাবো, তুমি একটা রুলস পড়ছো, রুলস পড়ার পরে ওই রুলসের অধীনে 5টা এমসিকিউ প্র্যাকটিস করলাম। আমি এভারেজ কোনোটায় 4টা আছে, কোনোটায় 5টা, কোনোটায় 6টা, তো গড়ে হিসাব করলে 5টা করে এমসিকিউ পাবা, ঠিক আছে? মানে আমরা 5টাই দিছি সব জায়গায়, বিষয়টা এমন না। কোনো রুলস একটু কম গুরুত্বপূর্ণ, সেখানে 3টা আছে, কোনোটায় 4টা আছে, কোনোটায় আবার বেশি গুরুত্বপূর্ণ 6-7টাও আছে। তো এভারেজ 5টা করে এমসিকিউ পাবা। তার মানে দেখো তোমার
ইংলিশে তো প্র্যাকটিসটাই মেন। তুমি যত রুলস পড়ো কোনো লাভ নেই যদি প্র্যাকটিস না করো। প্রত্যেকটা রুলস পড়ছো, প্রত্যেকটা কি পড়ছো, রুলস পড়ছো, রুলস অনুযায়ী এখানে স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এভাবে রুলস মনে করো, রুলস 1 রুলস 2, এভাবে রুলস মনে করো 10 পর্যন্ত গেল, তারপরে স্যাম্পল এমসিকিউ, তোমার রুলস শেষ, আর রুলস নাই। তার মানে 10টা রুলসে তুমি 5টা করে প্র্যাকটিস করলে 50টা প্র্যাকটিস তোমার অলরেডি হয়ে গেছে রুলসের অধীনে। তারপরে কি শেষ? তারপরে কিন্তু শেষ না। এই যে পার্ট 2 গেল না, এবার পার্ট 3 আসো। এটা কিন্তু শুধু একটা টপিক না, প্রত্যেকটা টপিকে সেম ভাবে সাজানো। তোমরা বইটা পাইলে তো দেখবা, আমি তো শুধু মুখেই বলছি না, বইটা পাইলে দেখবা। পার্ট 3 থেকে আসবে, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া, যেটা হচ্ছে মনে করো গড় 80 থেকে 100টা বা কোনোটায় 60টা, 60 থেকে 80 থেকে 100টা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে তোমরা একটা রুলস পড়ছো, সেই রুলসের অধীনে কি করছো, ওই রুলসের অধীনে প্র্যাকটিস করছো। মনে করো প্রথমে বলছে যে কোনো কিছু নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে, প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে। এই রুলস পড়ছো, ওই রুলসের অধীনে দেখা যাচ্ছে 5টা এমসিকিউ প্র্যাকটিস করছো। তুমি যখন ওই রুলস অধীনে প্র্যাকটিস করবে তখন তো জানো যে এটা শুধু এই রুলসেরই প্রশ্ন, তার মানে তখন ওই রুলস অনুযায়ী তুমি অ্যান্সার করবে, পারো বা না পারো দেখবা যে সব প্রপার নাউন অ্যান্সার করে দেবা। কেননা তুমি জানো যে এটা প্রপার নাউনের রুলস, তার মানে এখানে যতগুলো এমসিকিউ আছে সব অ্যান্সার প্রপার নাউনে হবে। তো এজন্য আমরা কি রাখছি পার্ট 3-তে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ, যেখানে কোনো রুলস নাই, সেখানে এলোমেলো প্রশ্ন। তুমি যে এই 10টা রুলস পড়ে আসছো, 20টা রুলস পড়ে আসছো, এবার একটু নিজেকে জাজ করে দেখো যে এতক্ষণ যা পড়ছি এগুলো আসলে আমার আদৌ মনে আছে কিনা, আমি প্র্যাকটিস করতে পারবো কিনা। তখন তুমি এখানে এই 80 থেকে 100টা প্রশ্ন প্র্যাকটিস করো। এটা পার্ট 3 গেল, এতটুকুই তোমার প্র্যাকটিস শেষ না। পার্ট 4-এ যখন যাবা তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ এই নাউন থেকে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে এটা তো তোমার জানা জরুরি। একটা টপিক পড়ছো, ওই টপিক থেকে তোমার নার্সিং এ কি আসতে পারে এটা যদি নাই জানো তাহলে তোমার আর কি লাগে, মানে তুমি অযথা তুমি তো বুঝতেই পারবে না। তো এই জায়গায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা অ্যান্সার ব্যাখ্যা সব দেওয়া আছে, তো যখন প্রিভিয়াস ইয়ার দেখবা তখন বুঝতে পারবা যে না, আমি আসলে এই টপিকটা রুলস পড়লাম, রুলসের প্র্যাকটিস করলাম, ইম্পর্টেন্ট এমসিকিউ করলাম, এবার দেখি তো নার্সিং এর বিগত প্রশ্নে যেগুলো আসছিল সেগুলো আমি পারি কিনা। সেগুলো যদি পারো তখন মনে করবো যে তোমার জন্য না। তাও কিন্তু আমরা প্র্যাকটিস শেষ রাখি নাই। সর্বশেষ আমাদের পার্ট 5 আছে, যেখানে 20টা এমসিকিউ আছে, যেটার নাম হচ্ছে প্রাইম টেস্ট। প্রাইম টেস্ট মানে কি, যে তোমরা এক্সাম দাও না, ক্লাস টেস্ট বলো যেটাকে, তো ক্লাস টেস্ট আমরা রাখছি 20টা প্রশ্ন। এখানে ওএমআর শিটও দেওয়া আছে, তোমার ওখানে বৃত্ত ভরাট করে অ্যান্সার করতে পারবা। তার মানে একটা টপিক কতবার প্র্যাকটিস হচ্ছে, প্রথমত রুলস পড়ছো, রুলস অনুযায়ী এমসিকিউ হচ্ছে, তারপরে ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ছো, তারপরে প্রিভিয়াস ইয়ার্স পড়ছো, তারপরে যে আবার সর্বশেষ আমাদের একটা কাজ কি, যে আমরা এত প্র্যাকটিস করলাম, একটু দেখি তো নিজেকে জাজ করে আমি আসলে কতটুকু শিখলাম। এর জন্য তোমাদের পরীক্ষা 20 মার্কের একটা পরীক্ষা দেওয়া আছে। এইভাবে শুধু নাউন দেখালাম, শুধু নাউন না, আমাদের বইতে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক সেমভাবে সাজানো। সো এইভাবে যদি তুমি পড়াশোনা করো, তোমার ইংরেজির যেই আজকে যেহেতু আমাদের টপিক ওয়াইজ ক্লাস না, এজন্য তোমাদের বিস্তারিত একটু বলে দিলাম আমরা কিভাবে পড়াবো, আমাদের বইটা সম্পর্কে সবকিছু বললাম। আমরা পরবর্তী দিন তোমাদের নাউন থেকে শুরু করব, আমাদের প্রথম চ্যাপ্টার নাউন থেকে আমরা পড়ানোটা শুরু করব। এবং তোমাদেরকে বলবো আসপেক্টের বইটা যাদের নাই তারা কালেক্ট করে নাও, আর যাদের আছে তারা একটু মিলাই নিও, আমার কথার সাথে মিলাই নিও যে আমি আসলে হুদাই কথাবার্তা বললাম নাকি আসলে এটা অথেন্টিক কোনো কথাবার্তা বলছি। হ্যাঁ, তোমরা একটু মিলাই নিও। আর ওই যে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এর থেকে কোনো ভালো বই পেলে সেটা আমাকে পার্সোনালি তোমরা নক করিও, যে ভাইয়া ইংলিশ অংশ দেখলাম এখান থেকে আরেকটা বই ভালো আছে। আমার কাছে প্রত্যেকটা বই আছে। সো তোমাদেরকে এতটুকু বলবো যে এই ইংলিশ অংশটা তুমি যদি ডিপ্লোমা নার্সিং যারা ডিপ্লোমা যারা পরীক্ষা দেবে, ডিপ্লোমা নার্সিং বিএসসি দিলে বিএসসি নার্সিং বইটা কালেক্ট করে নাও, তোমার জন্য খুব বেশি একটা হেল্পফুল হবে, খুব বেশি। তো তোমরা অনেকেই সাথে ছিলা। বইটা হচ্ছে আসপেক্ট ডিপ্লোমা ইন নার্সিং, আসপেক্ট বিএসসি নার্সিং। আর যারা বিএসসি পরীক্ষা দেবে বিএসসির বইটা নিও, ডিপ্লোমার পরীক্ষা ডিপ্লোমা যারা দেবে ডিপ্লোমার বইটা নিও। তো আমাদের পেজেও তোমরা নক করতে পারো বইটা নেওয়ার জন্য, ঠিক আছে, আমাদের পেজে তোমরা নক করতে পারো, তাহলে তোমাদের বিস্তারিত বলে দেওয়া হবে, কোনো চিন্তার কিছু নেই। আজকে মূলত আমাদের ছিল হচ্ছে কি বলতো, আজকে আমাদের ছিল হচ্ছে অ্যানালাইসিস পার্ট। তোমাদের সাথে আমাদের কোর্স কারিকুলাম পরবর্তীতে জার্নিটা শেয়ার করলাম, কিভাবে আমরা পড়াবো, অ্যানালাইসিসও দেখাইছি। অ্যানালাইসিসের পাশাপাশি কিভাবে তোমরা পড়াশোনা করবে সেটাও আমি দেখাইছি, যে আমাদের বইটার সাথে রাখবা, আমাদের ক্লাসটার সাথে রাখবা, আমাদের গাইডলাইনটা তোমরা মেনে চলবা, তাহলে তোমাদের জন্য আসলে নার্সিংয়ের জন্য এর বাহিরে একটা সিঙ্গেল কোনো জিনিস লাগবে না, একদম ওপেনলি বললাম।
তুমি আমাদের এই আসপেক্টের এই পূর্ণাঙ্গ যে কোর্সটা আছে এই পূর্ণাঙ্গ কোর্সটাই যুক্ত থাকো। এটা তো সম্পূর্ণ ফ্রি, আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, তোমার জন্য একটা পয়সা আমরা নেব না। আমরা যতগুলো ক্লাস নিয়ে যে দেখালাম, টপিক ওয়াইজ ক্লাস, ম্যারাথন ক্লাস, সাজেশন ক্লাস, গাইডলাইন ক্লাস, সবগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা। পাশাপাশি তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের বইটা কালেক্ট করে নিও। বইটা কালেক্ট করে নিও মানে আমি বলছি না, কিন্তু আবারও বলছি, তুমি একটু আমার কথার সাথে আমার কথা ভুলে যাও, তুমি নিজে একটু জাজ করিও, অন্য বইয়ের সাথে আমাদের বইটা একটু মিলাইও, ঠিক আছে? আর আমাদের বইটার সাথে আমাদেরকে সাথে রেখো, মানে আমাদের ক্লাসটা সাথে রেখো, কারণ যখন একটা লেখক তোমাকে শিক্ষক হয়ে পড়াবে, এর থেকে ভালো কিছু হয় না। কারণ যারা বইটা লেখে তারা কিন্তু অনেক অ্যানালিসিস করে। মনে করো না যে একটা বই লেখা মানে এত সোজা। একটা বইয়ের পিছনে কতটা রাত নির্ঘুম কাটে, কত পরিশ্রম, সেটা যারা লেখে তারা কিন্তু জানে, ঠিক আছে? আমি অ্যাসপেক্টের সাথে অনেকদিন যাবৎ যুক্ত আছি। অ্যাসপেক্ট শুধু নার্সিং না, তোমার মেডিকেল বল, ভার্সিটি সব কোর্সে আমাকে তোমরা দেখতে পাবা। যাই হোক, তোমাদের সাথে আমাদের কোর্স সম্পর্কে আজকে আলোচনা করলাম, অ্যানালাইসিস দিলাম। পরবর্তী কিবারে ক্লাস এখনো শিওর না, রুটিনটা এখনো করা হয়নি। আমরা তোমার খুব শীঘ্রই তোমাদের রুটিন করবো একটা, হ্যাঁ, আগামীকালকের মধ্যে আমরা একটা রুটিন প্রকাশ করবো এবং রুটিনে বলে দেবো যে ইংলিশ ক্লাস কবে থাকবে, বাংলা ক্লাস কবে থাকবে, এবং টপিক ওয়াইজ লেখা থাকবে যে আজকে ইংলিশ ক্লাস মানে কোন ক্লাস হবে এরকম না, ইংলিশ ক্লাস হবে মানে ইংলিশের নাউন হবে, এটা পাশে লেখা থাকবে। তোমরা রুটিনটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের আসপেক্টে যে পেজ আছে পেজটা একটু ফলো করবা, পেজের পোস্টগুলো একটু চেক করবা, তাহলে তোমরা রুটিনটা আগামীকালকে পেয়ে যাবা। আর রুটিনটা আগামীকাল পেয়ে গেলে আমাদের কবে কোন ক্লাস, কোন টপিকের ক্লাস আগে থেকে ধারণা পাবা, তাহলে আগে থেকে তোমরা একটু মেন্টালি প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? তো আশা রাখি, আর যারা বইটা নিতেছো আমাদের পেজে তোমরা ইনবক্স করলে হবে, বিস্তারিত তোমাদের বলে দেওয়া হবে। তো এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, তোমরা আমার সাথে ছিলা। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের পাশে আসি ইনশাআল্লাহ। তো তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা জানিয়ে আজকের এই গাইডলাইনমূলক সেশনটা আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।